বন্ধুরা, মুখের মধ্যে বয়সের চাপ এসে গেছে বা স্কিনে অনেক কিছু করে তোমাদের স্কিনটা ফর্সা যে ধবধে টান টান হচ্ছে না, বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করো। এটা করে তোমাদের মুখের মধ্যে বয়সের ছাপ এসে গেছে বা তোমার বয়স যাই হোক না কেন, তোমাকে সবসময় অল্প বয়সী 15 বছর বয়সী ত্বকের মতো মনে হবে, ফর্সা যে চকচকে টান টান। আর এটা মেখে নিয়ে তোমরা বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না। আর এটা মেখে নিয়ে তোমাদের মুখের মধ্যে কালো দাগ স্পট থেকে সেগুলো খুব সহজে দূর হয়ে যাবে। তাছাড়া মেছেদার দাগ, মুখের মধ্যে ব্রণ হয়েছে ব্রণর দাগ, সব কিছু দূর হয়ে যাবে। স্কিনটা পুরো কাঁচের মতো চকচকে ফর্সা হবে, টান টান হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটাই দেখো। বন্ধুরা, তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে বাড়িতে বসে। এই রেমেডি করে তোমাদের স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে ফর্সা ধবধে টান টান হবে। আর এটা কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারবে। ফেস ওয়াশের পরিবর্তে তোমরা ফেস ওয়াশ না করে তোমরা এটা ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করতে পারবে। তোমরা এটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারবে। তোমরা এটা ফেশিয়াল হিসেবে ব্যবহার করতে পারবে। তোমরা মুখে, গায়ে, হাতে সব জায়গাতে এটা ব্যবহার করতে পারবে। দেবে কালো দাগ স্পট থেকে খুব সহজে চলে যাবে। তোমার বয়স যাই হোক না, তোমাকে সবসময় অল্প বয়সী ত্বকের মতন ফর্সা ধবধে টান টান হবে। তো এটা হচ্ছে বন্ধুরা ডাব সাবান। তো ডাব সাবানকে আমি এটা এইভাবে করে ছোট দেখবে ঝাই দিয়ে ঝিঝি করে এইভাবে করে ডাব সাবানটাকে আমি করে নেবো। আর এটা ব্যবহারে একটা তোমরা ভালো ফেস ওয়াশ হিসেবেও তোমরা এটা ব্যবহার করতে পারো। রোজ ব্যবহার করো, বাড়ির সবাই মিলে ব্যবহার করো। নামি দামি ফেস ওয়াশ, ফেশিয়াল, ফেস প্যাকের কোনো কিছুর প্রয়োজন হবে না। স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে হবে, ফর্সা ধবধবে টান টান হবে। আমি বন্ধুরা ডাব সাবানটাকে তো এইভাবে করে নিয়েছি, যাতে আমরা যখন মিক্সিতে পেস্ট করব খুব সহজে এটাকে পেস্ট করতে পারবো। ডাব সাবান তো জানো আমাদের স্কিনটাকে নরম সফট করবে, স্কিনটাকে চকচকে করবে। আর এই ডাব সাবান আমি এখানে 2 চামচ মতন ডাব সাবান এভাবে ঝিরঝির করে নিয়েছি। আর এখানে দিচ্ছি বন্ধুরা 2 চামচ মতন এখানে দিচ্ছি আমি চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে দিলাম 2 চামচ মতন চালের গুঁড়ো দিলাম। আর দুটোকে এইভাবে মিশিয়ে দেবো, তোমাদের দেখাচ্ছি। চাল তোমরা গোটা দেবে না, চালের গুঁড়ো দিলে কি হবে, একসাথে মিক্স করার সময় কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এটাকে পেস্ট করতে পারবে। আর এর সঙ্গে দিচ্ছি বন্ধুরা অবশ্যই আমি এখানে দিচ্ছি প্যারাশুটের নারকেল তেল। বন্ধুরা, তোমরা যে তেল ব্যবহার করো অবশ্যই কিন্তু তোমরা সে তেলই ব্যবহার করবে। আর দিয়ে প্যারাশুট নারকেল তেল দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এতে জল দেবে না, জল না দিয়েই তোমরা এই প্যাকটা বা এই ফেস ওয়াশটা তোমরা বানাতে পারবে। আর এর সঙ্গে কিন্তু আমি অবশ্যই দিচ্ছি বন্ধুরা ডাবর হানির গোলাপ জল। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে জল দেবে না, আমি এখানে ডাবর হানির গোলাপ জল দিয়েছি। গোলাপ জল কিন্তু বেশি দেবে না, তাহলে মিক্সিতে পেস্ট করতেও তোমাদের প্রবলেম হবে। তো একটু মাখো মাখো হবে, তখনই তোমরা এইভাবে জাস্ট মিশিয়ে নেবে, তাহলে দেখবে মিক্সিতে খুব সুন্দরভাবে মিহি একটা পেস্ট হবে। আর এটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলের পরিবর্তে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ভিটামিন ই অয়েলও দিতে পারবে। বন্ধুরা, ভিটামিন ই অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার দেখবে আমাদের মুখের মধ্যে কালো দাগ থেকে সানস্ট্যান, পিগমেন্টেশন, মেছেদার দাগ অথবা ব্রণ হয়েছে, সেটা কিন্তু ভিটামিন ই ব্যবহার কিন্তু চলে যাবে। আর দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল, আমি এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি। তোমরা কিন্তু এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল তোমরা দেবে না, তোমরা কেনা যে অ্যালোভেরা জেল বা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেলই দেবে। যেহেতু এটা আমরা বেশি করে বানিয়ে রেখে দেবো, এটা আমরা রোজ স্নানের সময় অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে আমরা যেমন ফেস ওয়াশ ব্যবহার করি, ফেস ওয়াশ না ব্যবহার করে আমরা এটা ব্যবহার করতে পারবো। আর এখানে দিচ্ছি অল্প করে একটু ফেয়ার লাভলি। বন্ধুরা, তোমরা তো অনেক নামি দামি ফেসিয়াল, ফেস প্যাক করছো, বাড়িতে বসে যদি তোমরা এই ফেস ওয়াশটা ব্যবহার করো, তোমরা এটা ফেস ওয়াশ ব্যবহার করতে পারবে, ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারবে। এটা কিন্তু তোমরা যে টাইপের ব্যবহার করতে পারবে, গা হাতেও তোমরা এটা ব্যবহার করতে পারবে, খুব ভালো কাজ দেবে। নামি দামি ফেস ওয়াশ, ফেসিয়াল, ফেস প্যাক করার কোনো প্রয়োজন হবে না। আর এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডার এটাকে ভালো করে পেস্ট করে নেবে। অবশ্যই বন্ধুরা, তোমরা যখনই মিক্সার গ্রাইন্ডার পেস্ট করবে আগে কিন্তু তোমরা চেক করে নেবে বা ভালো করে ধুয়ে নেবে। মিক্সিতে পেস্ট করার আগে কিন্তু অবশ্যই তোমরা এটা ধুয়ে নেবে, কারণ যখন স্কিনে ব্যবহার করবে তখন স্কিনের মধ্যে
যদি কিছু থাকে দেখবে আমাদের স্কিনের মধ্যে র্যাশেস বা বেরিয়ে যেতে পারে বা স্কিনটা জ্বলবে, তো অবশ্যই তোমরা এটা পেস্ট করার আগে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা মিক্সিতে এটা পেস্ট করে নেবে। তো তোমাদের দেখা যায় খুব সুন্দর কিন্তু এটা পেস্ট হয়ে গেছে। এটা ব্যবহারে স্কিনটা পুরো কাঁচের মতন চকচকে হবে। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট পুরো হোয়াইট কালার এসছে। আমি কিন্তু এখানে কোনো দুধের বা পাউডার কোনো কিছুই দেইনি। তোমরা তো দেখছো কী দিয়ে এটাকে বানাচ্ছি। তো এটা এরপর তোমরা স্নানের সময় তোমরা ফেস ওয়াশ না ব্যবহার করে ফেস ওয়াশের পরিবর্তে তোমরা এটাকে ব্যবহার করো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইভ সাবস্ক্রাইব ও প্লিজ বেশি করে ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে দেখো। তোমরা এইভাবে বাড়িতে বসে নামিদামি ফেসিয়ালের পরিবর্তে তোমরা এটা ফেস ওয়াশ হিসেবে তোমরা ব্যবহার করো। খুব ভালো কাজ দেবে। কালো তো একবার ব্যবহার হবে চকচকে, দাগ স্পট থেকে কালো দাগ, মেছেদার দাগ, সানস্ট্যান, পিগমেন্টেশন বা স্ট্যান্ড পরে স্কিনটা বা বয়সের আগে স্কিনটা বেশি বয়স মনে হচ্ছে, যাই হোক না কেন তোমার স্কিন কিন্তু পুরো কাঁচের মতন চকচকে হবে, ফর্সা ওটা ধবধেব টান হবে। বাড়িতে বসে কোনো খরচা না করে এইভাবে তোমরা ফেস ওয়াশ বানাও। আর এই ফেস ওয়াশটা তোমরা রোজ ব্যবহার করো। স্নানের আগে ফেস প্যাক, ভালো ফেস প্যাকেরও কাজ দেবে, ভালো ফেসিয়ালেরও কাজ দেবে, আর এটা কিন্তু ফেস ওয়াশেরও কাজ দেবে। আর তোমাদের দেখাচ্ছি জাস্ট এইভাবে মুখের মধ্যে স্নানের আগে মেখে নাও। যেভাবে আমরা ফেস ওয়াশ ব্যবহার করি রিং থেরাপির মাধ্যমে স্কিনটাকে বা মুখটাকে এভাবে মাসাজ করি, এইভাবে এটা মেখে নিই। তোমরা এটা খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও। বন্ধুরা তোমরা এটা বেশি করে বানিয়ে গায়ের মধ্যেও এটা ব্যবহার করতে পারো। একটা ভালো প্যাক হিসেবেও তোমরা এটা ব্যবহার করতে পারো। তোমরা এটা মুখে, গায়ে, হাতে, পায়ে, পুরো শরীরেও তোমরা এটা ব্যবহার করতে পারবে। খুব ভালো কাজ দেবে। আর এটা কিন্তু তোমরা বানিয়ে নিয়ে কোনো ফেস ওয়াশের